ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्या नामिने गौरद्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे। তো প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন, আমরা দেখেছিলাম লাস্ট টাইম। তারপর ওখান থেকে নেক্সট বেরিয়েছেন বম্বেতে। কেন বম্বেতে এখনই আর্জেন্ট কিছু দরকার আছে, সেই জন্য উনি বম্বে বেরিয়ে গেছেন। তো এটা এখনই প্রভুপাদ বম্বে এসেছেন মার্চ 20, 1974 বম্বেতে। তো এই এখনই সমস্যা কি, পুলিশ কমিশনার পারমিশন দেওয়ার জন্য, মানে কনস্ট্রাকশন ইসকন মন্দির করার জন্য উনি পারমিশন দিচ্ছে না, পুলিশ কমিশনার। তো এই বিষয় নিয়ে প্রভুপাদ বিভিন্ন ওনার শিষ্য এবং ইসকনের লাইফ মেম্বারের সাথে আলোচনা করছেন কি করা যাবে, তাহলে কিভাবে এটা সমস্যাকে সমাধান করা যাবে। তো যেরকম পুলিশ কমিশনার তো বলেছেন কি ও খুব এখানে ট্রাফিক সমস্যা হতে পারে, নাহলে অনেক নিউসেন্স, এরা খুব হর সময় ভজন কীর্তন করবে, এই ভজন সব নিউসেন্স, মানে এটা ডিস্টার্ব করবে সবাইকে, এরকম উনি বলেছেন। তারপর ওরা দেখেছে কি ওই ইসকনের যে এখানে সম্পত্তি ছিল, জমি ছিল, পাশেই কি ছিল, একটা বড় সিনেমা হল ছিল, অনেক বড় সিনেমা হল ছিল। তো ওরা দেখেছে কি ওখানে তো বিকালে সকালে হর সময় এত লোক আসে যাওয়া করে, অনেক ট্রাফিক, ওই সিনেমা হল যেন ওখানে অনেক বড় ট্রাফিক জ্যামও হয়, অনেক লোক আসা যাওয়া হয়, অনেক শব্দ হয়, এত গাড়ি আসে ওখানে, এরকম যেখানে আওয়াজ করছে এরকম হর্ন দেবে, অনেক আওয়াজ করবে। তো অনেকগুলো আওয়াজ হচ্ছেই, আর অনেকগুলো ট্রাফিক জ্যাম হচ্ছেই। হ্যাঁ, তাহলে এত ওখানে ভিড় হচ্ছে, এত সমস্যা হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট আর সব প্রতিবেশীরা ওইগুলো শব্দকে, ওই সিনেমা হলের জন্য যত ট্রাফিক আর শব্দ হচ্ছে হর্নের, ওই শব্দগুলো সহন করতে পারছেন। হ্যাঁ, গভর্নমেন্টের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ভজন করলে গভর্নমেন্ট প্রতিবেশী সবার অসুবিধা আর সমস্যা হচ্ছে। হ্যাঁ, আর বলছে নিউসেন্স,
এটা কীর্তনকে বলছে নিউসেন্স। তো প্রভুপাদ বুঝেছে কি আমাকে কিন্তু তো পারমিশন তো চাই, হ্যাঁ না, পারমিশন তো লাগবে। তো প্রভুপাদ সেই জন্য এটা বুঝে গেছে কি এখানকার গভর্নমেন্ট ওনার যে লোক আছে তো চালাচ্ছে সরকার। প্রভুপাদ বলেছে কি এই কলিযুগে যে কোনো গভর্নমেন্ট আসে, অনেকগুলো গভর্নমেন্ট লোক কি করে ধার্মিক যে কেউ সনাতন ধর্ম ইয়া এইরকম কলিযুগ ধর্ম প্রচার করতে চায় ওনাকে আটকাবে। গভর্নমেন্ট পলিসি আছে ও এই যে রিলিজিয়ন মানে এই যে ধর্ম এই যে আছে মত এই সব লোককে পাগল করে দেয়। এইসব মানে ওনার একটু ভাবুক করে দেয় লোককে। তো ওরা ওরকম ওরা ভাবে। তো সেই জন্য তো ওরা গভর্নমেন্ট অনেকগুলো কসাইখানা খুলছে, অনেকগুলো কসাইখানা খুলছে। ওরা ভাবছে কি এইসব এত গরুকে হত্যা করে ভালো হচ্ছে, আর এই ধর্ম কোনো মূল্য নেই ওনার জন্য, ভ্যালু নেই। সেই জন্য ওরা এই মন্দির ভজন কীর্তন এই সবগুলো জিনিসকে এনকারেজ করেন না, উৎসাহ দেয় না। ওনার হিসাবে এই কোনো লাভ নেই, এই ভজন কীর্তন করে কোনো প্রয়োজন নেই, এরকম ভাবে গভর্নমেন্ট। তো প্রভুপাদের কিছু ওখানে বম্বেতে ওনার কোনো কিছু বন্ধু ছিল, ওরা বলেছেন তাহলে আমরা একটা পলিটিক্যাল পার্টি আছে এখানে জনসংঘ, ও পলিটিক্যাল পার্টির লোক মানে হিন্দুকে সাপোর্ট করে, তাহলে ওনার সাপোর্ট নিয়ে আমরা তাহলে একটা পলিটিক্যাল সাপোর্ট পাবো, তাহলে ভালো হবে। কিন্তু প্রভুপাদ বলেছেন কি এই রকম যেরকম আমরা সমস্যায় আছি, এই পলিটিক্যাল সাপোর্ট নিয়ে সমস্যাকে সমাধান করার থেকে উচিত হবে আমরা এই সমস্যাকে সমাধান করার জন্য এই সুযোগ নিয়ে বড় করে প্রচার কার্য করব। যেরকম লোক ভাবছে কি এই ভজন কীর্তন ভক্তি কোনো প্রয়োজনের কাজ নেই, তাহলে আমাকে বড় বড় করে প্রচার করব, বড় বড় প্যান্ডেল প্রোগ্রাম করব, বড় বড় হলে অনেক লোককে নিয়ে প্রোগ্রাম করব আর অ্যাডভার্টাইজমেন্ট করব। এইভাবে আপনি বলবেন অনেক জায়গা থেকে বিভিন্ন রকম টপিক অংশ নিয়ে আমরা আলোচনা করব আর আমি এসে কথা বলবো। হ্যাঁ, এই সবগুলো বড় বড় মিটিং ইয়া প্রচার কার্যে এক ভালো ব্যক্তিকে প্রেসিডেন্ট করে দেন। হ্যাঁ, তো তারপর ওরা সবাই অনেক লোক আসবে আর ওখানে আমরা বলবো এটা করব কি ওই পাবলিক মিটিংয়ে কি এখানে কত দরকার জরুরি, এখানে মন্দির করা কত প্রয়োজন, এই জিনিসকে বুঝাবো আর সবার সাইন নিয়ে নেব। তো এইভাবে আমরা ওনাকে বলবো, এই শাস্ত্র থেকে ওনাকে দেখাবো কত দরকার, মন্দিরের কত গুরুত্ব আছে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃত অর্জুনা, ভগবদ্গীতার ভিতরে কৃষ্ণ বলেছেন এই 4 রকম লোক ভজন করার জন্য আসবে কৃষ্ণের কাছে। তাহলে এখানে বলছে কি ভজন কে করবে? সুকৃতি, যার কাছে সুকৃতি আছে, যে মানুষের কাছে সুকৃতি আছে উনি ভজন করবে ভগবানের কাছে এসে। আর যার কাছে সুকৃতি নেই, মানে ওরাকে বলেছেন দুষ্কৃতি না, দুষ্কৃতি না মানে ওরার কোনো সুকৃতি নেই। তো ভজন কে করবে? পুণ্য লোক, যে সুকৃতি আছে যার কাছে। তো ভগবদ্গীতার ভিতরে বলেছেন সেই জন্য যে সুকৃতি লোক আছে, পুণ্য লোক আছে, পুণ্য কাজ করে, ওরা ভক্তি করে ভজন করে। কিন্তু এখানে গভর্নমেন্ট লোক বলছে কি এই ভজন হচ্ছে একটা নিউসেন্স। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি জয়, জয় শ্রী প্রভুপাদ কি জয়। তো সেই জন্য প্রভুপাদ বলছে আমাকে লোককে বুঝাতে হবে ভজন কত ইম্পর্টেন্ট,
কত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, আর এই ভগবদ্গীতার ভিতরে বলেছেন, আর এই ভগবদ্গীতার যে বই আছে, সব রকম সমস্যার যে আছে, যারা জগতে যত সমস্যা আছে সবার সমাধান আছে ভগবদ গীতা। কিন্তু ভারত দেশে মানুষ ভগবদ গীতাকে স্বীকার করছেন না। তো আমার শিষ্যরা গিয়ে কথা বলতে পারবেন কি এরকম, আমরা তো বিদেশি, আমার শিষ্যরা মানে অনেক বিদেশি শিষ্য আছে প্রভুপাদের, ওরাও বলতে পারবেন প্রভুপাদ বলছে আমরা বিদেশি, আর আমি কিন্তু কৃষ্ণকে জানি। হ্যাঁ, আর আপনি ভারতীয় এসে আপনি কৃষ্ণকে ভজন করছেন। আপনার সংস্কৃতিকে আমরা স্বীকার করেছি, হ্যাঁ, আর আমরা কৃষ্ণকে স্বীকার করেছি। আর কৃষ্ণ কি বলছেন, আপনি কীর্তন করবেন, সততম কীর্তয়ন্ত মা, কীর্তন করবেন আর সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু তাহলে আপনি কীর্তনে কেন আমার সাথে যুক্ত হচ্ছেন না? তো সেই জন্য এটা আপনার শাস্ত্রের ভিতরে লেখা আছে, আর আমরা স্বীকার করছি বিদেশি হয়। তো আমরা কত ভালো লাগছে আমাকে এটা কীর্তন করে, কিন্তু আপনারা এত শিক্ষিত হয় এটা কেন গ্রহণ করতে পারছেন না এই কীর্তনকে? এইরকম আমাকে প্রচার করতে হবে, এটা প্রভুপাদ বলেছেন। এরকম ডাইরেক্ট পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত হয়ে কোনো পলিটিক্স পলিটিক্যাল কিছু জুলুস নিয়ে এর সব করা প্রভুপাদ পছন্দ করেনি। কিন্তু উনি বলেছেন কি যে কোনোভাবেই পুলিশ কমিশনারকে এই যে ডিসিশন ওনারা চেঞ্জ করাতেই হবে। সব দিক থেকে আলোচনা করতে শুরু করেছেন। আর এক জায়গাতে বলেছেন যদি আমরা সব রকম চেষ্টা করে তাও উনি যদি পারমিশন না দেন মন্দির করার জন্য, তাহলে আমরা একটা কি করব, একটা বড় হোটেলের জন্য পারমিশন পেয়ে যাব, তো হোটেল করে দেব, আর তারপর পিছনে হোটেলের পিছনে মন্দির করে দেব। এরকম তামাল কৃষ্ণ গোস্বামী বলেছেন কি পিছনে গেলে মন্দির হবে? হ্যাঁ, প্রভুপাদ বলেছেন। তো এইভাবে মানে যে কোনোভাবে আমাকে মন্দির এখানে করতেই হবে। তো প্রভুপাদ তো এখানে এতগুলো সমস্যা এখনই মানে বম্বেতে শেষ হচ্ছে না, তাও প্রভুপাদ হর সময় কৃষ্ণ ভাবনামৃত হয়ে উনি যেরকম ডেইলি টোটাল সেবা কার্য ভক্তি প্রচার সব চলছে। আর ওখানে এখনই জমি পেয়ে গেছে, ওই জমিতে অনেকগুলো বিল্ডিং ছিল আর অনেকে লোক বাড়াতে থাকছে, তাও ভক্তকে থাকার জন্য কোনো ঘর নেই। হ্যাঁ, আর একজন মানে খালি করেছেন, তো একটা বাড়ি ফাঁকা হয়েছে, তো তারপর ওই বাড়িকে ঠিক করেছেন, তো প্রভুপাদ গিয়ে ওই বাড়িতে থাকতেন। আর প্রভুপাদ ভেবেছেন ফাইনালি একটা ঘর আমার জমিতে, আমার ঘর, নিজের ঘর পেয়েছে আমরা। আর ছোট ঘর ছিল, দুটো রুম, একটা কিচেন ছিল। তাও প্রভুপাদ ওখানে থাকতেন, ওখানে বারান্দাতে বসে ওখানে মাসাজ নিতেন। আর ওখান থেকে অনেকগুলো গাছ আছে ওনার প্রপার্টিতে, দেখেছি কি অনেকগুলো বড় বড় নারকেল গাছ আছে। আর ওখানে খুব ঠান্ডা ভালো হাওয়া চলছে। প্রভুপাদ এটা দিয়ে দেখে বলেছেন এখানে তো খুব ভালো, স্বর্গের মতো আছে আমার যে এই জায়গা। একদিন এরকম মাসাজ করতে করতে প্রভুপাদ দেখছে, আর উনি দেখছে কি কিছু লোককে মানে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, ওরা এসে মানে সবগুলো নারকেল ভেঙে মানে নিয়ে কিছু টাকা দিয়ে বাইরে মার্কেটে বিক্রি করার জন্য কিছু কথা হয়েছে। কিন্তু প্রভুপাদ দেখছে কি আমি তো চোখ বন্ধ করে থাকতে পারবো না, ওরা মানে এখানে আমাকে চিটিং করছে। ওরা এখানে এসে শুধুমাত্র নারকেলই নেই, অনেকগুলো পাতা, অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছে, আর মার্কেটে অনেকগুলো বিজনেস ব্যবহার করছে। আমাকে ঠিক মতো দেখতে হবে এখানে। যে ওখানে ইনচার্জ আছে প্রভুপাদ বলছে ওনাকে যদি আপনি ঠিক মতো দেখেন না তো লোক এসে সব নিয়ে চলে যাবে আর আপনাকে চিটিং করবে। তো তারপর প্রভুপাদ এভরিডে যেরকম সকালবেলা প্রতিদিন
মর্নিং হাঁটতে যায়, ওয়াকিং, মর্নিং ওয়াক। ওখানে পাশেই ছিল জু বিচ, ও বিচের ওখানে হাঁটতে যায়, আর ওনার সাথে কিছু কিছু ভক্তরা যায়। আর ওখানে মর্নিং হাঁটতে তো অনেকে লোক আসে ভারতে মর্নিং হাঁটতে, তো কিছু কিছু লোক প্রভুপাদের সঙ্গে হাঁটতে চলে যায়। আর প্রভুপাদ তো অনেকগুলো কথা বলে ওই সময়, আর কিছু কিছু সময় এরকম যে বর্তমান নেতা ছিল ওই সময় ভারতে, তো রাজকীয় নেতা হোক, যে কোনো আধ্যাত্মিক গুরু অনেক লোক ছিল, লিডার। তো প্রভুপাদ অনেকবার ওনার ভুল ত্রুটিকে বের করে বলতেন, এই ঠিক নেই, উনি ঠিক নেই, উনি ভুল করছে এটা। তো গীতা থেকে এরকম বলতেন কি ওরা গীতাকে ভালো করে বুঝেন না, এইসব বড় বড় নেতা কিন্তু গীতাকে ভালো করে বুঝেন না। এই সব শুনে ওই লোক বাইরে থেকে যে লোক আসে হাঁটতে প্রভুপাদের সাথে, বাইরের লোক, ওরা একটু ডিস্টার্ব হয়ে যেত। আর এই ডিস্টার্ব হয়ে যেত, আর প্রভুপাদ এর শিষ্যরা দেখেছে কি ওরা ডিস্টার্ব হয়ে প্রভুপাদের সাথে তর্ক করতো, না না আপনি এরকম কেন বলছে, ওরকম নেই, এরকম নেই, এরকম। ওরা তো প্রভুপাদকে এখনই গুরুরূপে স্বীকার করেনি, তো ওরা তার করছে, তো শিষ্যকে ভালো লাগে না, এই কেন এরা কোনো সময় মানে প্রভুপাদ যা বলছে ওটা স্বীকার করছে না। তা একদিন প্রভুপাদ একটু মানে খুব ফেমাস হিরো ছিল, ওনাকে মানে ওনার ভুল ত্রুটি একটু বলেছেন, উনি কীভাবে ভুলভাল করছে। তো একটা ডক্টর প্রভুপাদের সাথে মানে আর্গিউ করতে শুরু করেছেন, তর্ক করতে শুরু করেছেন কি আপনি বলছেন কৃষ্ণ হচ্ছে পরম সত্য, পরমেশ্বর ভগবান, আর উনি বলছে ডক্টর, আর অন্য লোক বলছে কি পরম সত্য অনেক জায়গাতে আছে, আর সব কিছু একই, মানে যেরকম কিছু কিছু লোক ভাবে সব কিছু এক, সব জায়গায় পরম তত্ত্ব আছে। তো ভক্তরা এটা জিনিসকে সহন করতে পারছেন না, কিন্তু প্রভুপাদ সহন করে, তাও ওনার সাথে বন্ধু ভাবে ব্যবহার করছে। তো পরবর্তী সময় রুমে প্রভুপাদের শিষ্য এসে ওনাকে বলছে, প্রভুপাদ ওনার শিষ্যকে বলছে এই সব লোক না যে সকালবেলা হাঁটতে আসছে আমার সাথে বাইরে থেকে, ওরা সব মায়াবাদী। ওরা বলছে না সবাই এক, মানে ওটা মায়াবাদী। সেই জন্য আমরা কি করব, কালকে থেকে হাঁটতে যাব না। আমরা তো হাঁটার সময় বিচে হাঁটতে হাঁটতে কথা বলি, এইবার আমি কথা বলবো না, শুধু হরে কৃষ্ণা জপ করব, ঠিক আছে? তো যদি ওরা এসে হাঁটতে, তাহলে আমরা বলবো আমরা শুধু জপ করছি, হরে কৃষ্ণ জপ করবো। যদি চাই আপনি আমার সাথে এসে হাঁটতে হাঁটতে জপ করুন, ঠিক আছে? এরকম প্ল্যান করেছে। তো এক ভক্ত বলেছেন প্রভুপাদ এরকম আমরা যদি করি, ওরা তো খুব মানে ডিস্টার্ব হয়ে যাবে, চঞ্চল হয়ে যাবে। আর যদি ওরা আমার সাথে হাঁটতে হাঁটতে মানে হরে কৃষ্ণ জপ না করলে, প্রভুপাদ বলেছেন না করলে শুধু হাঁটতে হাঁটতে আমার হরে কৃষ্ণ জপ করে ওরা শুদ্ধ হয়ে যাবে, ওনার ভালোই হবে। তো কিন্তু ওরা যে মায়াবাদী সিদ্ধান্ত যে বলছে আমাকে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। এই চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কোনো মায়াবাদী ভাষ্য শুনিলে হই সর্বনাশ, সেই জন্য আমাকে ওইসব ওনার কথা শুনতে হবে না। তাহলে এক ভক্ত জিজ্ঞাসা করেছেন, প্রভুপাদ তাহলে এক মায়াবাদী যদি হয়, তাহলে ওরা কৃষ্ণ ভক্ত মতো কেন, মানে কৃষ্ণ ভক্ত বেশ করে বলছে, আমরাই কৃষ্ণ ভক্ত বলছে, কেন এরকম বলছে? প্রভুপাদ ওরা ওই রকম করে তাহলে কি হবে? ওরা বলছে আমরা কৃষ্ণ ভক্ত, সব এক, এইরকম বলে কি হবে? সবাই ওনাকে মানবে, ও ওনার কত উদার, সবাইকে মানছে, সবাই এক বলছে, কৃষ্ণকে মানছে, সবাইকে মানছে, সব একই বলছে, খুব ভালো, এরকম সবাই ওনাকে স্বীকার করবে। কিন্তু প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, এই মায়াবাদীর লোক যেরকম কথা বলছে, মানে সবারকে মানছে, সবাই একই মানছে, তো
তো প্রভুপাদ বলছে যদি এক তো স্ত্রী আছে আর উনি বলছে আমি খুব লিবারাল, আমি সবার সাথে ঘুরে বেড়াই, হ্যাঁ যে কোনো পুরুষের সাথে ঘুরে বেড়াই, হ্যাঁ আমি সবার সাথে থাকি। তো পুরুষ ভাবতে পারে খুব ভালো, হ্যাঁ কিন্তু ওটা ভালো কি, স্ত্রী ভালো নেই না। তো প্রভুপাদ সেই জন্য বলছেন ঠিক আছে তাহলে একটা কাজ করব, হাঁটতে হাঁটতে আমরা কৃষ্ণ বই আছে না, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই, ওটা পড়ব। হ্যাঁ যখন আমি আমার শিষ্যের সাথে যাচ্ছি ওটা বই পড়ব। যদি ওরা চায় ওরা আমার সাথে হাঁটবে, শুনবে, বাস। আর যদি ওরা কিছু প্রশ্ন করতে চায় তাহলে ওনাকে গুরুর আনসার যে উত্তরকে স্বীকার করতে হবে। ওখানে ওরাকে অস্বীকার করতে হবে না, ঠিক আছে। তো এরকম ডিসাইড করে নিয়েছে। তো পরবর্তী দিন যে সময় গিয়েছেন হাঁটতে সকালবেলা, কিন্তু যে প্রতিদিন আসে ওরা আসেনি ওই দিন, ঠিক আছে। তো তারপর প্রভুপাদ যেরকম প্ল্যান করেছে গিরিরাজ মহারাজকে বলেছেন, উনি কৃষ্ণ বই থেকে পড়তে শুরু করেছেন। আর কিছু সময় পরে প্রভুপাদ দেখছে কি ওই রকম কিছু লোক যে অপোজিশন পার্টি যে আছে ওই অপোজিট সামনে থেকে ওরা আসছে। কিন্তু ওরা প্রভুপাদের কাছে আসতেই দেখেছে এখানে স্বামীজি ওর শিষ্য আছে, ইচ্ছা করে ও প্রভুপাদের কাছে থেকে ফিরে অন্যদিকে চলে গেছে। তো কিন্তু ওর মধ্যে থেকে একজন মানে ওনার সব দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি হয়ে প্রভুপাদের কাছে এসে বলছে কি আমরা এখনই আপনার সাথে হাঁটবো না, আমরা ডিসাইড করে নিয়েছিলাম আপনার সাথে হেঁটে না, অনেক তর্ক বিতর্ক করে অনেক মানে ডিবেট হয়ে অনেক আর্গুমেন্ট হচ্ছে আর নিন্দা হচ্ছে, অনেক নিন্দা হচ্ছে সবার। আর ভারতে তো অনেক সাধু সন্ত আছে, মানুষ বলেছে ভারতে তো অনেক সাধু সন্ত আছে, মানে এরকম বলছে। হ্যাঁ তো প্রভুপাদ বলেছেন আমি কিন্তু পুলিশ, আমাকে তো চোরকে ধরতেই হবে। তো কিছুদিন পরে আবার ওই লোক আবার প্রভুপাদের সাথে হাঁটতে জয়েন করেছে, প্রভুপাদের সঙ্গে হাঁটতে শুরু করেছেন, আবার আগের মতো চর্চা আস্তে আস্তে শুরু করেছেন করতে। কিন্তু প্রভুপাদের শিষ্য এটা দেখে খুব ডিস্টার্ব হয়েছে, কিন্তু প্রভুপাদ ওনাকে বলে ঠিক আছে, আর হাসি হাসি ওনাকে আস্তে আস্তে প্রভুপাদ ওনাকে মানে ঠিক করছে, ওনার ভুল কি ওটা ঠিক করছে। আর ওনাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি কি ওনাকে শিক্ষা দিচ্ছে। প্রভুপাদ সকালবেলা ব্রেকফাস্টে কিছু ফল আর কিছু নাটস, মানে কিছু মানে নাটস মানে ড্রাই ফ্রুটস এরকম কিছু নেয়। আর 11টার সময় উনি বারান্দাতে বসে গামছা নিয়ে আর ওখানে সরষে তেল নিয়ে মাসাজ করে। আর মাসাজের সময় প্রভুপাদ অনেকগুলো কথা বলে, মানে যে কোনো ভক্ত ওখানে তাকে 1-2 ভক্ত ওনার সাথে কথা বলে আর ওনাকে কিছু কিছু আদেশ শিক্ষা দেয়। তারপর প্রসাদ লাঞ্চ প্রসাদ নেওয়ার পরে উনি 1-2 ঘন্টা একটু রেস্ট নেন। হ্যাঁ তারপর 1 গ্লাস ডাব ইয়া কিছু আখের রস একটু নিয়ে তারপর বিকেলবেলা অনেকগুলো গেস্ট লোক আসবে প্রভুপাদের সাথে দেখা করতে, ওনার সাথে দেখা করে 10টার সময় নিয়ে রেস্টে যায়, ঘুমায়। তারপর 1টা সময় উনি আবার ঘুম থেকে উঠে আবার উনি ওনার মানে মাচারদানি আছে বেডের উপর, মাচারদানির ভিতরে ওনার ডেস্ক সামনে বসে ওখানে চৈতন্য চরিতামৃতের পারপটগুলো ট্রান্সলেশন অনুবাদ করে ডিকটেশন করে শুরু করে। যখন সকালবেলা হাঁটতে যাওয়ার পর্যন্ত এরকম দিনের বেলা অনেকবার উনি গিরিরাজ মহারাজ ইয়া অন্য বম্বেতে যে ম্যানেজ করে ওখানে ম্যানেজার যে আছে সবাইকে ডাকে, কি এখনই কি পরিস্থিতি আছে, পারমিশন কি
কত পর্যন্ত এসেছেন, প্রসেস পারমিশন পাবো কি না এ বিষয়ে আলোচনা করে। হ্যাঁ, আর যখন প্রভুপাদের কোনো বন্ধু আসে ওখানে, ওরা ওখানেই যেখানে প্রভুপাদ থাকছে যে ঘরে, ওখানে উপরে ছাদে বসে কথা বলতেন। ওখানে একটু আসন এরকম পিলো সব কিছু দেওয়া আছে, প্রভুপাদ ওখানে বসে কথা বলতেন, গীতার ক্লাস দিতেন 1 ঘন্টা এরকম। আর সবাই যে আসে ওনাকে বলতেন এখানে আমি একটু মন্দির করতে চাই, কৃষ্ণ ভক্তি স্থাপনা করতে চাই বম্বেতে, আপনি সবাই একটু সহযোগ করুন। একদিন মাসাজ করার সময় প্রভুপাদ ওনার সার্ভেন্ট যে মাসাজ করছে ওনাকে বলছেন, আমার বয়সের না অনেকে লোক রিটায়ার হয়ে যায়, এখনই আমি এতগুলো ম্যানেজমেন্ট করতে চাইছে না, আমি একটা জায়গা বসে লিখতে চাই, রাইটিং বই লিখতে চাই বাস। প্রভুপাদ ওনাকে বলেছেন, কোনো জায়গা আছে কি এই দুনিয়াতে যেখানে আমি 6 মাস একাই থাকতে চাই, যেখানে লোক এসে আমাকে ডিস্টার্ব করবে না, আর কোনো রকম চিঠি বিটি আসবে না, ওই রকম কোনো জায়গা আছে? তাহলে আমি ওখানে 6 মাস দিয়ে শুধু লিখতে চাই, বই লিখতে চাই। তো প্রভুপাদ সার্ভেন্ট একটু সাজেস্ট করেছেন, তেহরান এক জায়গা আছে প্রভুপাদ, তেহরান। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে, কিন্তু আমি ভাবছি নিউ বৃন্দাবন যাব, ওখানে ওই রকম সুবিধা আছে। তারপর বলেছে কি একটু মহাত্মা গান্ধীর উদাহরণ দিয়েছে। মহাত্মা গান্ধী উনি এই রাত্রিবেলা উনি ঘুমাতে পারতো না, কেন? হর সময় লোক ওনার পিছনে থাকতেন, কিছু না কিছু জিনিস নিয়ে। যেই জায়গাতে উনি লুকিয়ে যেতেন লোক ওনার কাছে চলে আসতেন কথা বলতে। তাহলে ওনার পরিস্থিতি এরকম হয়ে গেছে প্রভুপাদ বলছে। আর ওই দিন যেদিন প্রভুপাদ ওই মাসাজের সময় এরকম কথা বলেছেন, ওই দিন একটা লেটার চিঠি এসেছেন প্যারিস থেকে। ভগবান প্রভু প্যারিস থেকে চিঠি পাঠিয়েছেন, প্রভুপাদকে নিমন্ত্রণ করছে কি ইউরোপে অনেকগুলো ইসকন সেন্টারে ট্যুর করার জন্য উনি নিমন্ত্রণ দিয়েছে। সঙ্গে সঙ্গে প্রভুপাদ ওই নিমন্ত্রণ দেখে খুব খুশি হয়ে গেছে, বলেছেন ঠিক আছে আমি যাব। তো ওনার সার্ভেন্ট বলেছে, প্রভুপাদ আপনি তো আজকে সকালবেলা বলেছেন মাসাজের সময় কি আপনি কোনো জায়গাতে যেতে চাই না আর একাই থাকতে চাই একটু জায়গাতে যেয়ে। তো প্রভুপাদ হেসে বলেছেন কি এই জীবনে এই জন্মে এটা আমাদের পক্ষে সম্ভব নেই। আমার জন্য এরকম মানে ট্রাভেলিং করে 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 যদি মৃত্যু গ্রহণ করে মানে ভালো, যেরকম একটা সৈনিক যুদ্ধ করতে করতে যদি মৃত্যু হয়ে যায় ওটাই ভালো, আমার জন্য এরকম প্রচার করতে করতে যাও ভালো। এরকম যেরকম এক সৈনিক মৃত্যু হয়ে যায় যদি যুদ্ধভূমিতে যুদ্ধ করতে করতে, ওটা খুব প্রশংসনীয়। এইরকম একটা প্রচারকে প্রচার করতে করতে মৃত্যু হয়ে যায়, ওটা ভালো। তো এইভাবে মানে প্রতি বছর 1-2 বার টোটাল ওয়ার্ল্ড ট্যুর করা মানে নর্মাল হয়ে গেছে প্রভুপাদের জন্য। আর উনি বলেছেন, আমার গুরু মহারাজ উনি লিখেছেন কি হিন্দুকে বলেছেন কি এই সমুদ্র পার করে যেতে হবে না, কিন্তু ওনাকে বলেছেন কিন্তু আমার গুরু মহারাজকে বলেছেন কিন্তু আপনি তো আপনার শিষ্যদেরকে বাইরে গিয়ে প্রচার করার জন্য বাইরে দেশে পাঠাচ্ছেন। হিন্দুদেরকে বলেছেন সমুদ্র পার করে না যেতে, কেন? যদি ওখানে যায় তাহলে কি হবে, ওরা নিজের সংস্কৃতিকে ত্যাগ করে পাশ্চাত্য সংস্কৃতিকে অবলম্বন করবে। সেই জন্য যেরকম প্রভুপাদ যে সময় ছোট্ট বাচ্চা ছেলে ছিল, ওনার যে মামা উনি ছিল, কাকা মামা উনি বলেছেন কি এখানে যদি মানে অভয় লন্ডনে যদি যায় পড়াশোনা করতে, ব্যারিস্টার হওয়ার জন্য, লয়ার হওয়ার জন্য, তখন ভালো হবে। তখন প্রভুপাদের বাবা বলেছেন না, উনি লন্ডনে যাবেন না, যদি ওখানে যায় ওখানে সব পাপী লোক আছে, পাপ কার্য করে, আবাই ওখানে যাবে, ওখানে গিয়ে সব পাপ কার্য করবে না, ওই সব শিখে নেবে না, মানা করে দিয়েছে। কিন্তু প্রভুপাদ অনেক বছরের পরে এখনই
কিছু বছর আগেই লন্ডন গিয়েছে, হ্যাঁ না, কিন্তু কিভাবে গিয়েছেন? প্রচারক হিসাবে। ওখানে গিয়েছেন কেন? ওখানকার পাপীর যে লোক আছে ওনাকে পাপ কার্য থেকে মুক্ত করার জন্য প্রচার করার জন্য গিয়েছেন। সো সেই জন্য বৈষ্ণবকে সেই উদ্দেশ্যে ট্রাভেল করতে হবে। তো ইউরোপ ট্যুর স্টার্ট করবে, যাবে ইউরোপ ট্যুরে প্রভুপাদ। তার আগে প্রভুপাদ বলেছেন যে যে ভক্তরা ওনার ঘরে ছিলেন কি আপনার সবাই এরকম প্রচার করতে ট্রাভেল করতে হবে, যেতে হবে, ট্যুরে যেতে হবে প্রচার করার জন্য। সো উনি বলেছেন কি আপনি এখনই যৌবন অবস্থায় আছে, এখনই ট্রাভেল করতে হবে। যখন আপনি বয়স্ক হয়ে যাব আর পরিপক্ক হয়ে যাব, অনেক পরিপক্ক হয়ে যাব কৃষ্ণ ভক্তি ভিতরে, তখন আপনি মায়াপুরে গিয়ে রিটায়ারমেন্ট নিয়ে শুদ্ধ হরে কৃষ্ণ যোগ করবেন। কিন্তু আমার জিনিস আমি বলছি, আমি যে ভাবছি না আমি এখনই অত পরিপক্ক হয়নি, সেই জন্য আমি ট্যুর করে প্রচার করছি ঘুরে ঘুরে। তো সব ভক্তরা চুপ হয়ে গেছে। আচ্ছা, প্রভুপাদ জানি প্রভুপাদ ভাবছে, ভক্তরা ভাবছে কি প্রভুপাদ বলছে কি এখনই উনি অত পরিপক্ক হয় নাই ভক্তি ভিতরে, সেই জন্য উনি এখনই প্রচার করছেন। তাহলে আমরা তো কোনোদিন এরকম ভাবতেই পারবো না। তাহলে আমরা এখনই যদি প্রভুপাদ বলে উনি পরিপক্ক হয় নাই ভক্তি ভিতরে, তাহলে আমার কোন স্তরে আছে আমরা? হ্যাঁ। তো প্রভুপাদকে বলেছে আমরা তাহলে কিভাবে কখন then how can we ever think that we are old or mature? আমরা কোনোদিন তো এরকম ভাবতেই পারবো না কি আমরা একদিন রিটায়ারমেন্ট নিয়ে বসবো। তো প্রভুপাদ হেসে বলেছেন ওটা আপনাকে বিবেচনা করতে হবে। আর হেসেছেন প্রভুপাদ। কিন্তু প্রভুপাদ বলছে আমি তো অত এখনই পরিপক্ক নেই কি রিটায়ারমেন্ট নিয়ে বসবো এখনই। তামাল কৃষ্ণ মহারাজ বলেছেন তাহলে আমরাও কোনোদিন পরিপক্ক হব না আর কোনোদিন আমরাও রিটায়ারমেন্ট নেব না। তো এপ্রিল 18 তারিখ ইউরোপ যাওয়ার আগে প্রভুপাদ আর একটু নিমন্ত্রণ পেয়েছেন দক্ষিণ ভারত থেকে। ওখানে হায়দ্রাবাদে 3 দিনের প্যান্ডেল প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য নিমন্ত্রণ পেয়েছেন। যেই মুহূর্তে উনি নিমন্ত্রণ পেয়েছেন উনি ওটা স্বীকার করেছেন আর হায়দ্রাবাদ চলে গেছেন। যেরকম হায়দ্রাবাদ যে মুহূর্তে উনি এয়ারপোর্টে প্রবেশ করেছেন, হ্যাঁ, ওখানে অনেক প্রেস রিপোর্টার এসেছে, অনেক ভক্তরা এসেছে। তো ওখানে ইমিডিয়েটলি রিপোর্টার ওনাকে জিজ্ঞাসা করেছেন একটু প্রেস কনফারেন্স করতে। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে। তো একটা রিপোর্টার জিজ্ঞাসা করেছেন প্রশ্ন, কিন্তু কিছু টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, তত্ত্ব সম্বন্ধে একটু প্রশ্ন করেছেন কি প্রভুপাদ আপনার যে সিদ্ধান্ত যা আছে ওটা কি অদ্বৈত ইয়া দ্বৈত? প্রভুপাদ ভালোভাবে জানে কি এই দক্ষিণ ভারতে না লোক এখানে বেশি দ্বৈত অদ্বৈত এই দুটো তত্ত্ব যা আছে বৈষ্ণব আর শঙ্করাইট, মানে যে বৈষ্ণব বিষ্ণুকে আরাধনা করে আর শঙ্করকে শিবজিকে আরাধনা করে, দুইজন, হ্যাঁ, দ্বৈত আর অদ্বৈত আছে আলাদা আলাদা। আর দুইজন অনেক মানে ভেদ ভাব আর কী বলে অনেক ঝগড়া হয় দুইজনের মধ্যে তত্ত্ব নিয়ে। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো কিন্তু এখানে একটা নিউজ রিপোর্টার এই প্রশ্ন করছে প্রভুপাদকে এই দুটো তত্ত্বের মধ্যে আপনার কোন? তো প্রভুপাদ বলেছেন এই সব জিনিস এখনই আলোচনা করা কি দরকার? হ্যাঁ, যেদিকে ও দ্বৈত আছে ইয়া অদ্বৈত, কৃষ্ণ বলেছেন अन्नात् भवन्ति भूतानि। অন্ন জানে, অন্ন তো আছে, শস্য অন্ন। যদি এখানে লোকের কাছে অন্ন নেই, অন্ন দরকার না, সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যে কোনো তত্ত্ব ফলো করে, কিন্তু অন্ন তো সবার দরকার আছে। আর অন্ন কোথায় থেকে পাবেন আপনি? বৃষ্টি, যদি বৃষ্টি হয় তখন চাষ হবে, মানে ফসল হবে। আর বৃষ্টি কখন হবে? বৃষ্টি হবে যখন আপনি যজ্ঞ করবে, হ্যাঁ না? তাহলে আমাকে করতে হবে কি? যজ্ঞ করতে হবে। আর এই রকম আপনাকে বর্ণাশ্রম এই হিসাবে 4 বর্ণ
ডিভাইড করতে হবে, সমাজকে বিভাজন করতে হবে। আপনি দ্বৈত হোক অদ্বৈত হোক, কিন্তু আপনাকে অন্ন তো লাগবে। তো মানে প্রভুপাদ সেক্রেটারি যে আছে, প্রভুপাদের সেক্রেটারি, উনি মানে প্রভুপাদ এরকম উত্তর দিয়েছেন ওনাকে, ঠিক আছে, যেহেতু মানে অযোগ্য মানে আমরা কি করতে হবে, হরিনাম সংকীর্তন, এটা করলে ভালো, এটা ইম্পর্টেন্ট। এই দ্বৈত অদ্বৈত নিয়ে আপনি ঝগড়া করে কী লাভ, জেনে কি লাভ? আমার দরকার তো আপনাকে খাবার জন্য অন্ন দরকার, ওটা যদি চাই আপনাকে যোগ্য করতে হবে হরে কৃষ্ণ সংকীর্তন, হ্যাঁ না? তো এরকম উত্তর দিয়েছে প্রভুপাদ। তারপর প্রভুপাদের সেক্রেটারি ভগবান প্রভু যে প্যারিসে আছে ওনাকে চিঠি লিখেছেন কি এখনই প্রভুপাদ কী কী শিডিউল চলছে, নেক্সট ওখানে যাবেন না। তো প্রভুপাদকে বলেছেন আপনি, ওনাকে লিখেছেন চিঠিতে ভগবান প্রভুকে কি 29 या 30 এপ্রিল পর্যন্ত এই জায়গাতে আমরা আছি, এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, তারপর আমরা বম্বেতে ফিরে চলে আসছি। আপনি কিছু বলছেন কি ফেস্টিভ্যাল খুব ভালো, হ্যাঁ, এখানে আমরা 3 দিনের প্যান্ডেল প্রোগ্রাম হয়েছে, আর কালকে রাত্রিবেলা 1000 লোক এসেছেন, আর সবাই চুপ করে সারা লেকচার পুরো প্রবচন শুনেছেন, আর তারপর সবাই এসে প্রভুপাদের কাছে আশীর্বাদ নিয়েছেন। আর এখানে বিগ্রহকে ব্যাসাসন, স্টেজের উপরে বিগ্রহকে রেখে তারপর এখানে সুন্দর ব্যাসাসন ছিল, আর অনেক গেস্ট এসেছেন, সবাইকে প্রসাদ বিতরণ হয়েছেন, এরকম ডিসক্রাইব করেছে, এরকম অনুষ্ঠান হয়েছে। তো এপ্রিল 25 তো প্রভুপাদ হায়দ্রাবাদ থেকে প্রভুপাদ গিয়েছেন তিরুপতি। তো তিরুপতিতে বালাজির মন্দির আছে, ভারতে মানা যায় কি সবচেয়ে ধনী রিচেস্ট টেম্পল, তো ভগবানের বিষ্ণুর বালাজি টেম্পল। তো ওখানকার যে মন্দিরের যে ম্যানেজার লোক আছে ওরা কি করেছেন, খুব ভালোভাবে প্রভুপাদ আর ওনার শিষ্য বৃন্দ সবাইকে স্বাগত করেছেন। ওনার জন্য তিরুমালা যে পাহাড় আছে যেখানে উপরে ভগবানের মন্দির আছে, পাশেই দুটো কটেজে ওনাকে সবাইকে থাকার জন্য ব্যবস্থা করেছে। মানে আর মন্দিরের ওখানে তো নিয়ম আছে কি, যদি ভগবানের যদি তিরুপতি বালাজির দর্শন যদি করতে চায় আপনাকে, অনেক বড় লাইন থাকবে, ওই লাইনে থাকতে হবে আপনাকে, ওই লাইনে যেতে হবে, অনেক সময় লাগবে। হ্যাঁ, আর মানে মোটামুটি ওরা বলেছেন একদিন 15,000 লোক দর্শন করার জন্য ওখানে যায়, আর অত লাইন করে দর্শন করবে, শুধু কিছুক্ষণ সময় ওরা দর্শন নিতে পারেন ভগবানের, বেশি সময় নিতে পারবেন না। আর যে হিন্দু নেই ওনাকে তো অ্যালাউ করবে না নর্মালি, কিন্তু শিল প্রভুপাদ আর ওনার শিষ্যকে ওরা সবাই খুব স্পেশালভাবে ওরাকে মানে দর্শন করার জন্য আয়োজন করেছেন, প্রাইভেট দর্শন, মানে কোনো লাইন টাইন দিয়ে যাওয়া দরকার নেই, মানে ডাইরেক্ট যে গর্ভগৃহ আছে ভগবানের মেইন মন্দির, ডাইরেক্ট ভিতরে যে বাইরে জয় বিজয় আছে দ্বারপালক ভিতরে গিয়েছেন। আর ওখানে দেখেছেন যেখানে ভিতরে কোনো লাইট নেই, শুধু ল্যাম্প যা আছে দীপ, ওটা নিয়ে ভগবানকে দর্শন করতে হবে, পূজারি দেখাবে দীপ দিয়ে, ওটা নিয়ে দর্শন করতে হবে। আর সবাই ওখানে ভগবানকে ডাকছে নাম, ভিতরে দেখেছেন কি সব ভক্তরা যে এসেছেন দর্শন করার জন্য সবাই বলেছেন গোবিন্দা। তো প্রভুপাদ ওখানে যখন গিয়েছেন তো গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি এই প্রার্থনা করেছেন। তারপর কটেজ ওনার ঘরে ফিরে এসেছেন আর বলেছেন কি এখানে বালাজিকে দর্শন করার জন্য লাখ লাখ মানুষ আসছে, মানে কি এখনই মানুষের মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা আকর্ষণ আছে। কিন্তু এই গভর্নমেন্ট যত সাপোর্ট করে না, উল্টো প্রচার করে, তাও লোকের মধ্যে তো ভগবানের প্রতি এখনই আসক্তি আছে। হতে পারে অনেকে লোক ভগবানের কাছে যাচ্ছে ওনার দুঃখ
সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ইয়া কিছু টাকা পাওয়ার জন্য কিছু কিছু লাভ পাওয়ার জন্য, তাও সবাই তো আসছে, সবাই তো ভগবানের নাম গোবিন্দ ডাকছে, এটা তো হচ্ছে। তো এক ভক্ত জিজ্ঞাসা করেছেন প্রভুপাদকে, প্রভুপাদ এখানে বিগ্রহকে বালাজি কেন বলে? তো প্রভুপাদ বলেছেন বালাজি মানে বাল্য, বাল্য মানে বাল্য মানে বাচ্চা। এখানে কৃষ্ণকে মানে যেরকম বাচ্চার ছেলে রূপে এখানে পূজা হয়, ওই ভাব কি এখানে ভগবান বাচ্চা ছেলেকে যেরকম বাল গোপাল আছে ওইভাবে এখানে পুজো হয়। হ্যাঁ, ও বৈকুণ্ঠ ভাব নিয়ে নেই, এরকম বাল গোপাল ভাব নিয়ে। আর প্রভুপাদ ওখানে যে সময়ে থেকেছেন, ওখানে যে কটেজে, তো ডেইলি প্রভুপাদ ভগবানের প্রসাদী, যে বালাজির প্রসাদী পেয়েছেন। আর উনি বলেছেন আমার নিউ বৃন্দাবনে, আমেরিকাতে যে নববৃন্দাবন আছে, নববৃন্দাবনে এইরকম আমাকে ব্যবস্থা করতে হবে, এরকম কটেজ। আর যেরকম এখানে বালাজি মন্দিরের লোক ব্যবস্থা করেছেন, আমাকে ওরকম ব্যবস্থা করতে হবে। স্যারে যে লোক আসবে দর্শন করার জন্য, ওরা ওখানে থাকতে পারবে, এরকম সুবিধা পেতে পারবে, দর্শন করতে পারবে ভগবানকে। হ্যাঁ, আর একদিন ওই রকম প্রভুপাদকে দেখা করার জন্য মন্দিরের একজন অধ্যক্ষ একজন এসেছেন, এসে প্রভুপাদের সাথে বলেছেন এরকম একটা কথা বলেছেন কি, আমার এই মাস এক মাসের কালেকশন जो মন্দিরে দান जो पे ওরা 40 লাখ 40 লাখ রুপয়ে কালেকশন ওরা পাচ্ছে। তো প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করেছে তাহলে এটা 40 লাখ টাকা আপনি পাচ্ছেন ডোনেশনে, তাহলে আপনি কীভাবে খরচ করছেন ওটাকে? তখন ওই পূজারী বলেছেন কি, আমরা এখানে অনেকগুলো বিল্ডিং আছে মন্দিরের, ওই সব রেনোভেশন করি, আমি রিপেয়ার করি, মেনটেনেন্স করি। তো প্রভুপাদ বলেছে ঠিক আছে, মন্দিরকে মরম্মত করতে হবে, রিপেয়ার করতে হবে, মেনটেন করতে হবে, কিন্তু ওটা থেকে ভালো আমাকে ইম্পর্টেন্ট জিনিস আছে কি, কৃষ্ণের যে সন্দেশ, কৃষ্ণের যে বাণী, ওটাকে আমাকে তো প্রচার করতে হবে। হ্যাঁ, বালাজি তো কৃষ্ণ, প্রভুপাদ বলেছেন ওনার সন্দেশ, তাহলে ওনার যে বাণী ওটাকে তো প্রচার করতে হবে, সবাইকে শোনাতে হবে। হ্যাঁ, সেই জন্য তো চৈতন্য মহাপ্রভু এখানে এসেছেন, আমাকে ওটাই প্রচার করেছেন। তো প্রভুপাদ বলেছেন ওই পূজারীকে কি, লন্ডনে অনেক চার্চ, কিন্তু সব এত মানে অবস্থা এরকম খারাপ, কেউ ওখানে যায় না, মানে কিছু ব্যবহার হচ্ছে না। চার্চ আছে অনেক বিল্ডিং, তো যদি আমরা প্রচার না করি তাহলে মন্দির থাকে, মন্দিরের মেন উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না। তো প্রভুপাদ বলেছেন এরকম জিজ্ঞাসা করেছেন তাহলে কিভাবে মানে মন্দির উদ্দেশ্য পূর্ণ হবে? তখন ওই প্রিস্ট বলেছে কি, আমরা আরেকটা মন্দির করছি, পঞ্চোপাসনা মন্দির, ওখানে পঞ্চোপাসনা মানে 5 রকম বিগ্রহকে প্রতিষ্ঠা করব। কিন্তু এই পঞ্চোপাসনা বিগ্রহ পূজা যে আছে, এটা আদি শঙ্করাচার্য শুরু করেছেন। তো প্রভুপাদ এটা শুনে অবাক হয়ে গেছে, আরে আপনার তো লিডার, আপনার যে আচার্য আছে রামানুজাচার্য, কিন্তু উনি কোনো সময় পঞ্চোপাসনা পূজা করার জন্য বলেননি, তো ওনাকে বলে দিয়েছে। তো 2 দিন প্রভুপাদ ওখানে ছিলেন, ওখানে থেকেছেন। তো 3-4 বার ডেইলি তিরুপতি বালাজিকে দর্শন করতে যেতেন। আর যখন সময় উনি যায়, ওনার জন্য আলাদা ব্যবস্থা করেছেন ওখানকার ম্যানেজমেন্ট, কি ভালো দর্শন পাওয়ার জন্য প্রাইভেট দর্শন দিচ্ছেন। যত দের প্রভুপাদ দর্শন করতে যায় দাঁড়িয়ে ভগবানের সামনে, অত দের ওনাকে দর্শন করার জন্য ওনাকে সুবিধা দিতেন, ফ্যাসিলিটি দিতেন। তো প্রভুপাদ ওখানে গিয়ে এরকম ডেইলি 3-4 বার দর্শন করতেন। जय श्री श्री राधा माधव की, जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जय श्री श्री गौर निताय की, जय शिल प्रभुपाद की। तो তারপর প্রভুপাদ ফিরে বম্বেতে চলে এসেছেন। প্রভুপাদ বম্বেতে ফিরে চলে এসেছেন। এখনই কিছুদিন পরে প্রভুপাদ ইউরোপ ট্যুরের জন্য রোম চলে যাবে। তো কিন্তু এখনই একটা সমস্যায় চলে এসেছেন এই সময় কি,
তমাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদের কাছে এসে একটু রিকোয়েস্ট করছে, এখনই 4 বছর হয়ে গেছে আমি ভারতে এসে এখানে সেবা করছি ম্যানেজমেন্ট, আমি চাই এখনই একটু আমেরিকায় গিয়ে প্রচার করতে। হ্যাঁ, ওখানে একটু অন্যরকম প্রচার করতে চাই আমি নূতনভাবে। ওখানে আমার গুরুভাই যে আছে বিষ্ণুজন স্বামী, আমি শুনেছিলাম উনি বাস নিয়ে ট্যুর করে আমেরিকাতে অনেক প্রচার করছে। তো তমাল কৃষ্ণ মহারাজ বলেছেন এই মুহূর্তে যদি আমি যাই ভালো প্রচার হবে, ওখানে করতে পারবো আমি। তো এইভাবে তো শিল প্রভুপাদ বলেছেন ঠিক আছে, ওনার মানে ইচ্ছা নেই তাও স্বীকার করেছেন, ঠিক আছে তাহলে আপনি যেতে চাই তাহলে যান। হ্যাঁ, ভালোই, আপনি যদি প্রচার করার জন্য আমেরিকা যেতে পারেন ভালোই। হ্যাঁ, তমাল কৃষ্ণ মহারাজ জন্য ভালো, কিন্তু ভারতে তাহলে কে ম্যানেজমেন্ট দেখবে? আগে আবার এখানে ইসকনকে কে ম্যানেজ করবে ভারতে? ওই দায়িত্ব আবার প্রভুপাদের উপরে এসে গেছে। তারপর প্রভুপাদ মায়াপুরে কীরকম সব টাকা খরচ হচ্ছে অ্যাকাউন্টস একটু চেক করছে। হ্যাঁ, ওনার ইচ্ছা ছিল কি যে উদ্দেশ্যে টাকা পাঠানো হচ্ছে ওই উদ্দেশ্যে খরচ হতে হবে। তো সেই জিনিস মানে সেই উদ্দেশ্য নিয়ে সেই কারণে একটা চিঠি উনি জয়প্রতাকা স্বামী গুরু মহারাজকে লিখেছেন। উনি চিঠিতে লিখেছেন যেই টাকা আমি জমিদের জন্য ল্যান্ডের জন্য পাঠাচ্ছে ওটা জমি কিনতেই ব্যবহার করবেন। যদি আমি কিচেন কনস্ট্রাকশনের জন্য টাকা পাঠাচ্ছে তাহলে ওই জন্য ব্যবহার করবেন। আর যদি আপনি জমি পারচেস কিনছে তাহলে ভালোভাবে ওটাকে কাজে লাগাতে হবে। আর যদি আপনি কিছু সবজি শস্য এইসব কিছু যদি চাষ করছে আর পাচ্ছেন ফসল, তাহলে আপনাকে আপনার মানে মেনটেনেন্সের জন্য খাওয়া দাওয়ার জন্য তো আবার আপনাকে তো টাকা দরকার পড়বে না। আর মেনটেনেন্সের জন্য একজনকে 100 টাকা 100 টাকা পার হেড, একজনকে মেনটেনেন্স 100 টাকা লাগবে। আর মানে কোনো জমি পারচেস করছেন না আর কোনো কাল্টিভেশন চাষবাস করছেন না তো। আর আমি জানি ওখানে 20 জন আছে মায়াপুরে এই মুহূর্তে, মানে আপনাকে মেনটেনেন্সের জন্য 2000 টাকা লাগবে। হ্যাঁ, আর কিন্তু আমি বুঝতে পারছি না আপনি টোটাল প্ল্যান কি আপনার, কিন্তু আমি বুঝেছি এটা মোটামুটি লাগবে। হ্যাঁ, আপনি তো আমার অনেক বড় চিঠি আমাকে লিখেছেন, আমি এখনই সব কিছু পড়ে নিই কী কী আপনি লিখেছেন ওখানে। হ্যাঁ, কিন্তু আমি বিশেষরূপে এটা জিনিসে একটা কথা বলতে চাই কি যেই জিনিসে টাকা পাঠানো হচ্ছে শুধু ওই জিনিসে ব্যবহার করতে হবে, বাস, তাহলে ভালো। তো তো এইরকম চিঠি একটু আগে চিঠি নিয়ে মানে ভবানন্দ প্রভু জয়প্রতাকা মহারাজ একটু চিন্তিত ছিল কি আমি কি প্রভুপাদেরকে অসন্তুষ্ট করেছিলাম, প্রভুপাদ এরকম লিখেছেন আমাকে, কি আমি কি ওনাকে কিছু মাধ্যমে অসন্তুষ্ট করেছিলাম। তখন আবার প্রভুপাদ ওনাকে আরেকটা চিঠি লিখেছেন ওনাকে আশ্বাসন দিতে কি আমি জানি আপনি খুব পরিশ্রম করছে একাগ্রত সিনসিয়ারলি, আপনার নিন্দা করার আমার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমি যেহেতু এই অর্গানাইজেশন হেড এবং আপনার গুরু, তো সেই জন্য এটা আমার কর্তব্য আপনার ভুল ত্রুটিকে বের করা। চৈতন্য মহাপ্রভু ওনার গুরুর সামনে উনি উপস্থিত হয়েছেন কি আমি একটু মূর্খ এইরকম। তো এইভাবে গুরুর সামনে এরকম মূর্খ হয়ে থাকা একটু যোগ্যতা শিষ্যের কি গুরুর দ্বারা আমি মানে রেকটিফিকেশন কিছু সংশোধন নিতে রাজি। কিন্তু যদি কেউ ভাবে আমি সব দিকে আমার কোনো ভুল ত্রুটি নেই, আমি সব কিছু পারফেক্ট, যদি এইরকম ভাব নিয়ে যদি যায় তাহলে কোনো সংশোধন করার কোনো জায়গা নেই, তাই না?
তো সেই জন্য আমি কোনো ভুল ত্রুটি আপনার বের করছি, আপনি খারাপ ভাববেন না, দরকার নেই, এটা আমার কর্তব্য। চাণক্য পণ্ডিত বলেছেন কি গুরুকে ওনার শিষ্য এবং সন্তানের মধ্যে ভুল ত্রুটি বের করতেই হবে, ওটাই ওনার জন্য ভালো। প্রভুপাদ নেক্সট বৃন্দাবনের অ্যাকাউন্টস দেখছে। ওখানে গুরুদাস প্রভু তো প্রেসিডেন্ট আছে, আর তেজস প্রভু দিল্লি থেকে উনি ওখানে সুপারভাইজ করে। আর তেজস প্রভুর রিকোয়েস্ট, লেটেস্ট ওনার যে অনুরোধ ছিল ওটা রিকোয়েস্ট দেখে প্রভুপাদ ওনাকে লিখেছেন, আমি এখানে কিছু চেকস जो আপনি রিকোয়েস্ট করেছেন ও সব এখানে লিস্ট সব যে দিয়েছেন ওটা আমি দিচ্ছি চেকস, হ্যাঁ সব চেক আমি পাস করছি, কিন্তু একটা চেক আমি পাস করছেন না। 3000 টাকা ডিটি ভগবানের কাপড়ের জন্য আপনার বলছে কি আপনি টেলারকে, দর্জি টেলার আছে না, ওনাকে আপনি 3000 টাকা ভগবানের কাপড় সেলাই করতে দিয়েছেন। হ্যাঁ ললিত প্রসাদ বৃন্দাবনে ওনার নাম, কিন্তু এই ভগবানের যা কিছু কাপড় যে আছে সবগুলো জিনিস, ও সব জিনিস গুরুদাস প্রভু আর যমুনা মাতাজি দুইজন মিলে ওটাকে আলাদা করে কালেকশন করতে হবে। ওই জন্য এটা কনস্ট্রাকশনের মানে মন্দির কনস্ট্রাকশনের ফান্ড থেকে ব্যবহার করা যাবে না, যেরকম আপনি চাইছে ওই জন্য আপনাকে আলাদা আপনার নিজে কালেকশন করতে হবে। আর আমি এটা ছাড়াও গুরুদাস প্রভুকে বলেছেন কি আর ওই টেলারকে অত টাকা পেমেন্ট করা দরকার নেই, এরকম কোনো টেলারকে পেমেন্ট করা দরকার নেই, ভালো হবে যদি ভক্তরা নিজে হাতে ভগবানের জন্য পোশাক তৈরি করে। তারপর প্রভুপাদ আরেকটা জিনিস দেখেছে, কিছু মানে ভুলভাল আছে অ্যাকাউন্টসে, তো ওটা তেজস প্রভুকে বলেছেন ঠিক করতে। ওনাকে বলেছেন আমি আমার চেকবুক হিসাবে যদি দেখে লাস্ট চেক আমি দিয়েছিলাম আপনাকে 17,600 টাকা, আর এখনই ওখানে ব্যালেন্স দেখাচ্ছে 18,745.81 রুপিস, কিন্তু আপনি বলছেন কি ব্যালেন্স এখনই মানে 1,00,000 টাকা 330 রুপিয়ে আছে, তাহলে এত ডিফারেন্স কেন আসছে? আমাকে পুরো কমপ্লিট অ্যাকাউন্টে পুরো স্টেটমেন্ট পাঠান। তারপর গুরুদাস প্রভু আর তেজস প্রভু প্রভুপাদকে আশ্বাসন দিয়েছেন কি এইবার এই বছর মানে সামনে বছর কি না এই বছর, হ্যাঁ জুলাই 1974-এ কৃষ্ণ বলরাম মন্দির রেডি হয়ে যাবে ওপেন হওয়ার জন্য, উদ্বোধন হওয়ার জন্য। তো প্রভুপাদ শুনে তারপর নিজে উনি ইনভিটেশন কার্ড ডিজাইন করেছেন, কিভাবে ইনভিটেশন কার্ড হতে হবে উনি লিখেছেন। দ্য ফাউন্ডার আচার্য আর আন্তর্জাতিক কৃষ্ণ মহামন্দির সমস্ত যে মেম্বার আছে আপনাকে রিকোয়েস্ট করছে মিস্টার অ্যান্ড মিসেস যাকে দিচ্ছে আমি ইনভিটেশন, হ্যাঁ কি আপনি অবশ্য এই কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধনে আসুন, এটা আপনার জন্য নিমন্ত্রণ। এটা উদ্বোধন হবে আগস্ট 8 থেকে 10 পর্যন্ত, আর সবার জন্য প্রসাদ হবে, স্বীকার করবেন। গুরুদাস অধিকারী লোকাল প্রেসিডেন্ট, এসি ভক্তিবেদান্ত স্বামী ফাউন্ডার আচার্য, সুরভি দাস অধিকারী সেক্রেটারি, এরকম চিঠি মানে রেডি করেছেন ইনভিটেশন কার্ড। আর এখানে 3 মাস বাকি আছে। প্রভুপাদ এখনই মে জুন জুলাই সব জায়গাতে ট্রাভেলিং করবে। তারপর অলরেডি উনি পারমিশন দিয়ে দিয়েছে ফান্ডস ট্রান্সফার করার জন্য দিল্লি থেকে বৃন্দাবনে। তারপর ওখান থেকে উনি ইউরোপ ট্যুরে চলে গেছেন, রওনা দিয়েছেন। 3 মাস পরে আসবে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধনের জন্য। তো এই পর্যন্ত আজকে আমরা দেখব, নেক্সট ক্লাসে দেখব। শিল প্রভুপাদ লীলামৃতম কি, সমবেত ভক্ত বৃন্দ কি, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে।